সো আজকে আমরা পড়ছি রাইট ফর্ম অফ ভার্ব, রাইট? সো এটি প্রশ্ন দিয়ে ক্লাসটা শুরু করছি। হি গ্যাপ হিজ বার্থডে এভরি ইয়ার। কি হচ্ছে এখানে? ওকে ওকে, এখানে হচ্ছে আনসার সেলিব্রেটস। এর কারণ হচ্ছে কি বলো দেখি? এর কারণ হচ্ছে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। দেখো, হি, শি, ইট যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম থাকলে তাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে পারি। কে বলে দেখি? হি, শি, ইট কোনো ব্যক্তি বা বস্তুর নাম। কেমন? সো এখানে হি আছে, আমরা এখানে আনসার করব সেলিব্রেটস। এই যে এস বাই এস। কেন এটি আনসার হয়নি? এখানে উইল হয়েছে, ফিউচারে গিয়েছে, এটি আইএনজি হয়েছে, তাই হয়নি। আর এটা কাছাকাছি ছিল, কিন্তু এখানে কি ছিল না? এস ছিল না। বুঝতে পেরেছ? তাহলে আমাদের প্রশ্নের আনসারটি কি হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি করব? এস বাই এস যুক্ত করব। দেখো, বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয়, কি? হি, শি, ইট, ওকে, কোনো মানুষের নাম, রাইট? কেমন? তাহলে বাক্যটি কোন টেন্সে থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। মনে রাখতে হবে। বুঝতে পেরেছ? দেখো এখানে শি গো থেকে আমরা কি লিখবো? গোস। গোস কোন টেন্সের কথা বলা হয়েছে? ইয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট। কিভাবে? যখন বাক্যটি প্রেজেন্ট টেন্স রিপ্রেজেন্ট করবে। বুঝতে পেরেছ? কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আচ্ছা দেখো, এখানে আমি হি দিলাম, হি এর পর গো দিয়েছি, স্কুল, এখানে টুমরো বলেছি, টুমরো। এখন কিন্তু এখানে এস বাই এস যুক্ত করতে পারবে না, কারণ বাক্যটি কোন টেন্সে গিয়েছে বলো দেখি? ফিউচার। জাস্ট শুধুমাত্র কোন টেন্সে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কোন টেন্স? প্রেজেন্ট টেন্সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যুক্ত হয়। ক্লিয়ার? এখন প্রশ্ন থাকতে পারে, স্যার কোন বাক্যটি প্রেজেন্ট টেন্স হবে, রাইট? সেটির আনসার হচ্ছে এই কথাগুলো। দেখো, ইউনিভার্সাল ট্রুথ হলে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে, তখন বাক্যটি প্রেজেন্ট টেন্সে থাকে। হ্যাবিট, প্রতিদিন যে কাজগুলো আমরা করি তা আমাদের জন্য হ্যাবিট। দেখো, ব্রাশ করা, স্কুলে যাওয়া, ঠিক আছে, ব্রেকফাস্ট নেওয়া, এই বাক্যগুলো হচ্ছে আমাদের হ্যাবিট, রাইট? প্রতিদিন করি, প্রতিদিন। তখন এই বাক্যগুলো বলো প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে। আই ব্রাশ মাই টিথ, আই টেক মাই ব্রেকফাস্ট। ঠিক আছে? দেখো, এবং আরেকটি বিষয় বলা হচ্ছে কি? ইউনিভার্সাল ট্রুথ। ক্লিয়ার? দেখো, দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, অ্যারাউন্ড দ্য সান, রাইট? অ্যারাউন্ড দ্য সান। খেয়াল করো এখানে, দ্য আর্থ এটা সবসময় ঘুরছে। এটা একটা ইউনিভার্সাল কি বিষয়? সবসময় ঘুরছে, নাকি কোনো একদিন বন্ধ হয়ে গিয়েছিল? সবসময় ঘুরছে, রাইট? দ্য আর্থ মুভস হয়েছে এবার। কেন মুভস হয়েছে? এটা সিঙ্গুলার। বাক্যটি কেন মুভ বা মুভসে আছে, কেন উইল মুভ হয়নি? কারণ ইউনিভার্সাল ট্রুথ, রাইট? কখনই তুমি বলতে পারবা না যে দ্য আর্থ উইল মুভ, এরকম বলা যাবে না। বুঝতে পেরেছ? আল ব্রাশ এরকম না বলে বলতে হবে আই ব্রাশ মাই টিথ এভরি ডে। বুঝতে পেরেছ? অভ্যাস এবং কি ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্ট সব সময় প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে। ক্লিয়ার? আর যখন বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট, সেখানে সাবজেক্ট হি, শি, ইট হবে, তখন আমরা কি করব? এস বাই ইএস যুক্ত করার চেষ্টা করব। ক্লিয়ার? ওকে, দেখো, আইস গ্যাপ কি হবে এখান থেকে বলো দেখি? ভেরি গুড, ক্লাউডস। কেন? আইস সিঙ্গুলার, রাইট? হ্যাঁ, খেয়াল করো, উইল কেন হয়নি? কারণ দিস ইজ ইউনিভার্সাল ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট। আইএনজি হচ্ছে না, এটাও হচ্ছে না, এটা কাছাকাছি ছিল, কিন্তু এখানে কি নেই? এস নেই। সাবজেক্ট সিঙ্গুলার, রাইট? আনসার হচ্ছে এ। করতে পারবে এরকম করে? পারবে? ভেরি গুড। সো চলো তাহলে আমরা এরপরের কোয়েশ্চেনটি দেখি। দেখো, পুলিশ গ্যাপ কামিং টু
ইনভেস্টিগেট কি হচ্ছে এখানে বলো দেখি বলো অনেকে বলছে ইজ অনেকে বলছে আর তাহলে দেখো এখানে হবে আর কি হবে আর কেন পুলিশ দেখতেই মনে হচ্ছে সিঙ্গুলার রাইট কোনো এস বা ইয়েস নেই আছে নেই তাই মনে হচ্ছে ইস হবে কিন্তু আমি আনসারে লিখেছি কি আর কেন দেখো কতগুলো শব্দ আছে যারা দেখতে সিঙ্গুলার কিন্তু এরা কাজ করে ইয়েস কি কি শব্দ বলতে কি যেমন পিপল পিপল কোথা থেকে এসেছে বলে দেখি পার্সন থেকে রাইট তারপর হচ্ছে কি পুলিশ কোথা থেকে আসছে বলে দেখি পুলিশ ম্যান অর পুলিশ অফিসার কেমন এর সিঙ্গুলার ফর্ম কিন্তু পুলিশ অফিসার একজন যদি বুঝাতে চাও তো আমরা কি লিখছি দেখো পুলিশ আর কামিং আরেকটি শব্দ আছে বলে দেখি ক্যাটল কি হবে ক্যাটল আমরা একটু দেখি একটু দেখো কি কি হচ্ছে দেখো অ্যারিস্টোক্রেসি ক্যাটল নোবিলিটি অল থ্রি পিপল পেজেন্ট্রি পোপ জেন্ট্রি এখান থেকে আমরা ক্যাটল পিপল আরেকটি শব্দ লিখবো আমরা সেটা কি পুলিশ এই তিনটি শব্দ বেশি মনে রাখবো দেখো ক্যাটল আর আচ্ছা ক্যাটল কোথা থেকে আসলো খাও থেকে কোথায় থেকে খাও ওকে দেখো এখানে কি লিখতাম ক্যাটল আর ইস লিখতে পারবো কি হবে আর তাহলে 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 ইংরেজিতে কিছু ওয়ার্ড বা নাউন আছে যেগুলো দেখতে সিঙ্গুলার মনে হয় কিন্তু এগুলো বলো প্লুরাল মনে থাকবে শব্দগুলো কয়টি শব্দ বেশি মনে রাখবো তিনটি পুলিশ বলো ক্যাটল পিপল পুলিশ সবগুলো মনে রাখবা তিনটি বেশি মনে রাখবা রাইট সো এরপর দেখো এখানে কি হবে আনসার তাহলে বল দেখি আর না এবার দেখো আর কেন হবে না এখানে ইয়েস্টারডে যখন আছে ওয়ার হবে আর হতে পারতো ঠিক আছে প্রেজেন্ট টেন্সের জন্য আর হচ্ছে প্লুরাল যখন বাক্যটি পাস্ট টেন্সে আছে তখন কি হবে ওয়ার ওই এই অংশটুকু দেখো এই অংশটুকু বাদ দিলেই তখন হবে আর যখন এই অংশটুকু আছে তখন কি হবে ওয়ার তাহলে ইজ কেন হচ্ছে না কারণ পুলিশ হচ্ছে কি ইয়েস ওয়াজ কেন হচ্ছে না কারণ বলো পুলিশ হচ্ছে আমাদের জন্য প্লুরাল এরপর কি হবে বলো দেখি এখানে কে বলতে পারে দ্য অ্যারাবিয়ান নাইটস গ্যাপ স্টিল এ গ্রেট ফেভারিট কি হবে হ্যাস কেন বলো কেন হ্যাস কোন যুক্তিতে হ্যাস বলো ওকে বুঝতে পারিনি কে হবে কে বলতে পারে কে হবে বলো আনসার করতে পারো কিনা দেখি কেউ কে হবে ইস কেন বলো ইস কেন অলরাইট খেয়াল করো অ্যারাবিয়ান নাইটস এই সাবজেক্টটি কি সিঙ্গুলার না প্লুরাল কে বলতে পারে কিভাবে কারণ এখানে কি আছে এস কিন্তু এই অংশটুকু একটি বইয়ের নাম কিসের নাম বইয়ের নাম বইয়ের নাম বই কয়টি এখানে একটি বই কয়টি টি ঠিক আছে সেই জন্যে এখানে ইস হবে কি হবে ইস সিঙ্গুলার হবে কি দেখতে কিন্তু দেখো প্লুরাল কিন্তু এটা রিপ্রেজেন্ট করছে একটি বইকে ঠিক আছে একটি বইকে রিপ্রেজেন্ট করছে এটা একটি বইয়ের নাম সেই জন্য এখানে ইস হবে কি হবে ইস তাহলে আমাদের পরের যে রুলটি সেটি হচ্ছে কিছু কিছু নাউন আছে যারা দেখতে প্লুরাল কিন্তু আসলে তারা সিঙ্গুলার দেখতে প্লুরাল কিন্তু এগুলো সিঙ্গুলার যেমন দেখো ম্যাথমেটিক্স ফিজিক্স গ্যালোস পলিটিক্স নিউজ দ্য অ্যারাবিয়ান নাইটস এদের দেখো শেষে কিন্তু এস আছে রাইট আছে কিনা বলো কিন্তু এরা সব সময় সিঙ্গুলার সব সময় সিঙ্গুলার বুঝতে পেরেছি আমরা হ্যাঁ বুঝতে পেরেছি দেখো এখানে দ্য ফিজিক্স কি হবে ফিজিক্স ইজ আর বলা যাবে না এস দেখে দেখো এখানে ফিজিক্সের জায়গায় যদি বুকস হতো বুকস তখন কি লিখতে পারতাম আর বুঝতে পেরেছি আমরা ওকে এরপর 20 মাইলস কি হচ্ছে বলো 20 মাইলস গ্যাপ as far as it seems কি হবে এখানে ইস বলছে অনেকেই আর বলছে অনেকেই রাইট কোনটি কেন
20 মাইলস দেওয়া আছে, মাইলস। সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল বলো, কেমনে মনে হয়েছে? এখানে কি আছে? এস। কিন্তু দেখো খেয়াল করো, একটু জটিল একটা রুলস। আমি যদি এখানে 20 বুকস লিখি, 20 বুকস, তখন হবে আর। কেন? বই যদি দেখো 20 এভাবে আসবে, এক একটি বই, এক একটি বই, রাইট? কিন্তু 20 মাইলসের বেলা দেখো একটি লাইন যাবে, ওখানে হচ্ছে কয়টি মাইল? মাইল কয়টি? 20। কিন্তু লাইনটি একটি লাইন, কিন্তু একটি, ধর একটি রাস্তা, রাইট? রাস্তাটি যাচ্ছে, এভাবে যাচ্ছে, তুমি বলেছো 50 মাইলস। রাস্তা কয়টি? রাস্তা কয়টি? তুমি বইয়ের মধ্যে আলাদা করতে পারবে? আলাদা করা সম্ভব? বই কিন্তু আলাদা করা যাবে, একটি, দুইটি, তিনটি, তুমি একটি নাও, তুমি একটি নাও, আমাকে একটি দাও, ঠিক আছে? কিন্তু 20 মাইলস তুমি আলাদা করতে পারবে? যে তুমি 1 মাইল নাও, আমাকে 1 মাইল দাও, তুমি এটা গড়ে নিয়ে যাও, সম্ভব? লাইন হচ্ছে একটি, একক। বিষয়টা হচ্ছে কি? একক। বুঝতে পেরেছ? এখানে ভিতরে কি আছে? মাইলস আছে। বিষয়টি হচ্ছে কি? একক। সেই জন্যে 20 মাইলস থাকার পর আমাদের লিখতে হবে কি? কি লিখতে হবে বলো? কি লিখতে হবে? ইস। তাহলে কিসের বেলায় এরকম করতে হয়? লিখো টাইম। টাইম লিখো, বইতে দেওয়া আছে, আমরা একটু রুলসে যাই। দেখো, ডিস্টেন্স, ওয়েট, মানি, টাইম, সব সময় কি হবে? সিঙ্গুলার। সব সময় কি হবে? সিঙ্গুলার। সব সময় কি হবে? সিঙ্গুলার। কি কি আবার একটু বলো? ডিস্টেন্স, ওয়েট, মানি, টাইম। দেখো এই উদাহরণটা দেখো, 50 ইয়ার্স, 50 ইয়ার্স, 50 ইয়ার্স কিন্তু অনেক বেশি, লিখলাম ইস। কেন? এখান থেকে এখানে যদি আমরা বলি 50 ইয়ার্স, তুমি আলাদা করতে পারবে? সম্ভব? সম্ভব? তাহলে কি? একক। কেমন? একক। ধরো আমরা এটা এটা খেয়াল করো, রাইট? এখানে ধরো পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? কত পয়েন্ট দেওয়া আছে? 1 to 12, 12, রাইট? তো এখানে কয় টুকরো? একক না? এটি একক না? এটি হচ্ছে একক। কিন্তু আমরা যখন দেখবো এখানে কয় ইঞ্চি দেওয়া আছে? এখানে 12 ইঞ্চিস, রাইট? কিন্তু বিষয়টা কত? এই জিনিসটি খেয়াল করো, একটি না দুটি? তাহলে এটি একটি একক, এটি একটি একক। সো এখানে আমরা 50 ইয়ার্স দেখার পর আমরা কি লিখবো? ইস। কি লিখবো? ইস। এরপরে রোল, দেয়ার, 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 কেমন? দেয়ার দিয়ে কি ব্যবহার? দেয়ার দেখো, দেয়ারের পর দুটো জিনিস তুমি সবসময় খেয়াল করবা। একটি হচ্ছে দেয়ারের পরে কখনো হ্যাভ বা হ্যাজ লিখবা না। এখানে আছে দেয়ার হ্যাভ, এরকম বলবা না। দেয়ার ইজ, দেয়ার আর। দেখো 20 স্টুডেন্ট যখন বলা হয়েছে অনেক বেশি স্টুডেন্ট, তখন হবে আর। খেয়াল করো, যখন একটি বিষয় নিয়ে, একটি বিষয় সম্পর্কে বলা হবে, তখন হবে ইস। যখন অনেক বিষয় নিয়ে বলা হবে, অনেকগুলো নিয়ে বলা হবে, তখন হবে আর। দেয়ারের পর ইস হবে নাকি আর হবে, তার জন্য তোমাকে এর পরে থাকাতে হবে। একটি বইয়ের কথা বলা হলে, একটি যে কোনো কিছু একটি বলা হলে তখন হবে ইস। সিঙ্গুলারের কথা বলা হলে, যখন অনেকগুলো বিষয়ের কথা বলা হবে, অনেকগুলো সাবজেক্টের কথা বলা হবে, তখন হবে আর। দেয়ার আর, দেয়ার আর 300 স্টুডেন্টস, দেয়ার ইজ এ কলেজ। বুঝতে পেরেছ? ওকে, ফাইন। এরপর দেখো ওয়ান আছে, ওয়ান্টার। দেখো ভগ্নাংশের ক্ষেত্রে কোনো কিছুর একাংশ সাবজেক্ট হলে, একাংশ, রাইট? ওয়ান দেখতে যদি পাও, তখন সিঙ্গুলার দিচ্ছি আমরা এখানে। যখন যখন একাংশের অর্ধেক, দেখো 2 টার্স অফ দ্য ম্যাঙ্গো, রাইট? এখানে 1 আর 2 দেওয়া আছে, কি দেওয়া আছে? 2। তখন এখানে কি হবে? আর। এটা কিন্তু ধরতে তুমি একদম সহজেই ধরতে পারবা। কিভাবে? 1 দেওয়া আছে, তখন কি হবে? ইস। যখন 2 দেওয়া থাকবে, তখন কি হবে? আর। সিম্পল। এরপর অল এর পর সবসময় প্লুরাল হয়, কিন্তু অল এর পরে কখন সিঙ্গুলার হয়? যখন বাক্যটি প্রবাবস হয়, প্রবাদ বাক্য হয়। কি বাক্য? হ্যাঁ, দেখো অল দ্যাট গ্লিটার্স কি আছে? ইস। এটা একটি প্রবাদ বাক্য, কিন্তু অল এর পরে সবসময় কি হবে? আর। যখন প্রবাদ বাক্যে অল দেখবা, তখন কি হবে? যেমন অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। অল আর ওয়েল বলা যাবে না, কি বলতে হবে? অল ইজ ওয়েল।
কিন্তু আমি যদি বলি অল বুকস আর, অল আর, যখনই আমরা প্রবাদ বাক্যে আসবো তখন কি হবে? অল ইজ ওয়েল। এরপর এরপর নান, খেয়াল করো, নান কি হচ্ছে বলো দেখি একটু, কে বলতে পারবে? বলো। নান বিলিভস হবে। ভেরি গুড, বিলিভস। কেন 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 বিলিভ অথবা বিলিভিং অথবা হ্যাঁ বিলিভ নয়? এর কারণ হচ্ছে এনিবাডি, এনিওয়ান, এনিথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, সামবডি, সামওয়ান, সামথিং। দ্যাট মিনস কোনো শব্দ শেষে বডি থাকলে, ওয়ান থাকলে, থিং থাকলে সব সময় সিঙ্গুলার। বুঝতে পেরেছি আমরা? দেখো, এভরিওয়ান উইশেস, সিঙ্গুলার। তাই সিঙ্গুলার হলে কি হয় বলো দেখি? ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। আর বি ভার্বের মধ্যে কোনটি হবে? ইজ, প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্সে ওয়াজ, প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ। দেখো, এভরিওয়ান, এভরিওয়ান ইজ ফাইন। যদি পাস্ট টেন্স করো, এভরিওয়ান ওয়াজ ফাইন। দেখেছো? বুঝতে পেরেছি আমরা? কি থাকলে? বডি থাকলে, ওয়ান থাকলে, তিন থাকলে বাক্যটি আমরা কোন টেন্সে রাখবো? বলো, কোন টেন্সে রাখবো? বলো, বলো। বাক্যটি আমরা যদি আমরা এনিবডি, ওয়ান, থিং দেখি, আমরা অবশ্যই কি যোগ করবো? এস বাই ইয়েস। ঠিক আছে? কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে? যখন এনিবডি, এনিওয়ান, এনিথিং কোনো শব্দের শেষে বাড়ি, এনিওয়ান, থিং থাকবে, আমরা সব সময় কি করব? সিঙ্গুলার ভার্ব ইউজ করব। কি ভার্ব ইউজ করব? সিঙ্গুলার ভার্ব ইউজ করব। কি ভার্ব ইউজ করব? সিঙ্গুলার ভার্ব ইউজ করব। কি ভার্ব ইউজ করব? সিঙ্গুলার ভার্ব ইউজ করব। কয়টি রুল হয়েছে দেখো? কয়টি হয়েছে? কয়টি হয়েছে? 8টি রুল হয়েছে। কয়টি হয়েছে? 8টি। আজকে 8টি থাকবে। ওকে, 8টি। আজকে 8টি থাকবে। একটু বড়, আজকে থাকবে 8টি। এটা বই। অলরাইট, এবার আমরা দেখব সবচেয়ে, শুরু করছি আমরা। শোনো, ওগুলো আমরা পড়িয়েছিলাম। অলরাইট, এবার আমরা দেখব সবচেয়ে ইম্পর্টেন্ট রুল। এটা ক নম্বর বইতে? 9, ঠিক আছে। অলরাইট, এরপর হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, তা হচ্ছে 2+B1। যদি কোথাও 2 দেখতে পাও, তারপরে বেস ফ্রম হবে। বেস ফ্রম, দেখো, টু গো, আমরা কিন্তু কোনো পরিবর্তন করিনি, কারণ 2+V1 কোনো পরিবর্তন করা যায় না। 2 এর পর কোনো পরিবর্তন হবে না। 2 থাকলে এরপরে যদি ব্র্যাকেটে কোনো ওয়ার্ড থাকে, কোনো পরিবর্তন করতে পারবে না। রাইট? দেখো, আই ওয়ান্ট টু গো দেয়ার, আই ওয়ান্ট টু গো দেয়ার। 2 প্লাস কি হয়? B1। 2 প্লাস কি? B1, বেস ফ্রম, রাইট? প্রেজেন্ট ফ্রম, 2 প্লাস প্রেজেন্ট ফ্রম, 2 প্লাস প্রেজেন্ট ফ্রম, রাইট? কিন্তু এখানে একটু দেখো, আই হ্যাভ নো অবজেক্ট টু। এখানে কিন্তু 2 দেখতে পাচ্ছি আমরা, রাইট? 2 দেখতে পাচ্ছি, রাইট? তুমি যদি মনে করো অবজেক্ট টু, এখানে আনসার হিয়ার হবে, কিন্তু এটি ভুল। এর কারণ হচ্ছে 2+B1 হয়, ঠিক আছে, কিন্তু কয়েকটি ফ্রেজ আছে, ঠিক আছে, এগুলোর পর 2 আছে, দেখতে পাচ্ছ? 2 আছে। কেমন? তখন কিন্তু বার প্লাস আইএনজি। সাধারণত আমরা কি জানি? 2+ কি হয়? V1। কিন্তু 2 যখন উইথ এ V2 হবে, লুক ফরওয়ার্ড টু হবে, অবজেক্ট টু হবে, কনফেস টু হবে, অ্যাকাস্টম টু হবে, এডিক্টেড টু হবে, ইউজ টুর আগে গেট থাকবে অথবা বি ভার্ব থাকবে, তখন দেখো এই যে লুক ফরওয়ার্ড টু, এখানে আছে লুক ফরওয়ার্ড টু, এই যে দেখো, ঠিক আছে, লুক ফরওয়ার্ড টু গো, কিন্তু এখানে কি হয়ে গেল? গোয়িং। মনে রাখতে হবে 2+V1 হয় সব সময়, 99% জায়গায়। কিন্তু এই কয়েকটি জায়গায় তোমার মনে রাখতে হবে, এরপরে 2 থাকার পরেও কিন্তু কি হবে?
আইএনজি কি হবে আইএনজি কি হবে আইএনজি মনে থাকবে এটুকু মনে রাখতে পারলেই তুমি গ্রামার জানো রাইট সো আমরা যখন দেখতে পাই আমরা একটু ব্যাকে যাই দেখো অবজেক্ট টু আছে এখন আমাদের আনসার কি হচ্ছে হিয়ারিং কিন্তু যদিও এখানে টু আছে কিন্তু অবজেক্ট টু এটা অবজেক্ট টু আমি যদি ভাবি আই ডিসাইডেড টু গো এখানে পরিবর্তন হবে এখানে কিন্তু গো থেকে যাবে কারণ এটা ডিসাইডেড টু এই ডিসাইড কিন্তু এখানে নেই আছে এখানে আছে নাই এই শব্দগুলো থাকলে এই ফ্রেজগুলো থাকলে আমরা কি করব বার প্লাস আইএনজি ভেরি গুড এরপর আসো এটা ইজি বিং টু বি হ্যাভিং থাকলে এরপরে বি থ্রি হয় আমরা সবাই জানি বি থ্রি মানে কি বলো দেখি পাস পার্টিসিপল ফ্রম বি থ্রি মানে কি পাস পার্টিসিপল ফ্রম বি থ্রি হবে বিং টু বি হ্যাভিং থাকলে বি থ্রি হয় বিং টু বি হ্যাভিং থাকলে কি হয় বি থ্রি হয় ভেরি গুড ও জিজ্ঞেস করেছিলাম ক্লাসের শুরুতে রাইট মডেল থাকলে কি হয় বলতে মডেল থাকলে বি ওয়ান হয় কোনো পরিবর্তন হয় না মডেল প্লাস কোনো পরিবর্তন হয় না বুঝতে পেরেছি আমরা মডেল প্লাস কি করব আসো মডেল প্লাস বি ওয়ান মডেল প্লাস বি ওয়ান মডেলের পর কোনো পরিবর্তন হয় না শব্দের পরিবর্তন হবে না ভার্বে কোনো পরিবর্তন হবে না মডেলগুলো কি ক্যান কুড শেল শুড মে মাইট উইল উড রাইট এরপরে যে ভার্বটি থাকবে তা পরিবর্তন হবে না তার কোনো পরিবর্তন হবে না আই কুড গো আই শুড গো ধরো এবার দেওয়া হয়েছে আই শুড ইট তাহলে আমরা আনসার কি লিখবো ইট কারণ এটা মডেল মডেল প্লাস কি হয় মডেল প্লাস কি হয় মডেল প্লাস কি হয় ভেরি গুড এরপরে দেখো আমরা একটু দেখি আমরা আগে হোয়াইলটা একটু দেখে আসি ওয়াইলের পরে যদি ভার্ব থাকে আইএনজি হবে খেয়াল করো ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি আবার ওয়াইলের পাশে যে সাবজেক্ট থাকে পাস্ট কন্টিনিউয়াস তাহলে ওয়াইলের কয়টি রুল দুইটি কি ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি ওয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি কিন্তু হোয়াইলের পাশে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস কি হবে পাস্ট কন্টিনিউয়াস আমরা সবাই জানি পাস্ট কন্টিনিউয়াস কোন স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস বার প্লাস কি আইএনজি সাবজেক্টের সাথে ওয়াজ বা ওয়ার দিয়ে ভার্ব প্লাস আইএনজি করলেই আমরা তাকে কি বলবো বলে দেখি পাস্ট কন্টিনিউয়াস কি বলবো পাস্ট কন্টিনিউয়াস দেখো ওয়াইল প্লাস বার প্লাস আইএনজি আবার ওয়াইলের পরে সাবজেক্ট আছে খেয়াল করো সাবজেক্ট আছে পাস্ট কন্টিনিউয়াস আমরা একটু পরে যাই দেখো এই সাবজেক্ট আছে ওয়াইল প্লাস সাবজেক্ট দেখতে পাচ্ছি তখন কি হবে সাবজেক্ট থাকলে কি হয় পাস্ট কন্টিনিউয়াস কি হয় পাস্ট কন্টিনিউয়াস কি হয় পাস্ট কন্টিনিউয়াস অলরাইট সো এরপরের রুলটা একটু আমরা দেখি দেখো খুব মজার একটি রুল খুব মজার দেখো আমরা এটাকে সাবজেক্ট ধরছি রাইট সাবজেক্ট অনেকে মনে করে হিস আইস হচ্ছে কি সাবজেক্ট কিন্তু সাবজেক্ট যখন প্রিপোজিশন যুক্ত থাকবে এখানে একটা প্রিপোজিশন আছে তখন আগেরটি হচ্ছে সাবজেক্ট আগেরটি সিঙ্গুলারতে আমরা কি দিলাম ইস কিন্তু দেখো ইসের আগে কিন্তু আইস কিন্তু বহু বছর রাইট হ্যাঁ কিন্তু আমরা দিয়েছি ইস কেন আমাদের সাবজেক্ট কিন্তু এখানে কোথায় প্রিপোজিশনের আগেরটি তাহলে আমি কীভাবে বলবো সাবজেক্ট যদি প্রিপোজিশন যুক্ত হয় প্রিপোজিশনের আগেরটি হচ্ছে সাবজেক্ট কি বলেছি আমি বলে দেখি সাবজেক্ট যদি প্রিপোজিশন যুক্ত হয় প্রিপোজিশনের আগেরটি সাবজেক্ট সো প্রিপোজিশন দেখতে পাচ্ছি এখানে এর আগেরটি হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার দেখো যদি এটি মাল্টিপল হয় প্লুরাল হয় দেখো ম্যাঙ্গোস সেজন্য কি হয়েছে এখানে আর তাহলে প্রিপোজিশন কোনটি অফ সাবজেক্ট লেখা আছে দেখো প্রিপোজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে প্রিপোজিশনের আগের শব্দটি অনুসারে কি হবে ভার্ব আসবে বুঝতে পেরেছি আমরা এখন হ্যাঁ ভেরি গুড এরপর আরেকটি মজার বিষয় আছে তা হচ্ছে দেখো ওকে আমি এই জিনিসটা দেখি এখানে এন্ড আছে রাইট তাহলে এন্ড থাকলে এটাও সাবজেক্ট পরেরটাও সাবজেক্ট এখন সাবজেক্ট রামিম অ্যান্ড হিজ ফ্রেন্ডস কি হয়ে গেল বেশি হয়ে গেল রাইট
তাহলে আনসার কি হবে আর। কিন্তু মজার বিষয় দেখো, রামিম অ্যাজ ওয়েল এস থাকলে দুই অংশ নেওয়া যাবে না, প্রথম অংশটি নিতে হবে। প্রথমে কি আছে রামিমের জন্য কি হবে ইস। কেন এরকম আমরা একটু দেখি। এই দেখো, সাবজেক্ট যদি টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন, অ্যাজ ওয়েল এস দ্বারা যুক্ত হয়, কেমন, তখন আগেরটি হচ্ছে সাবজেক্ট। কি বলেছি আমি, বলে দেখি। অ্যান্ড দ্বারা যুক্ত হলে হ্যাঁ দুই পাশে সাবজেক্টকে ধরতে হবে, এই পার এই পার। কিন্তু যখন টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, অ্যাজ ওয়েল এস থাকবে, আগেরটি হচ্ছে কি সাবজেক্ট। কোনটি সাবজেক্ট? আগেরটি হচ্ছে সাবজেক্ট। দেখো, রাকিব অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস আমরা বাদ দিয়েছি, রাকিবের জন্য আমরা নিয়েছি কি ইস। কি সুন্দর গ্রামার দেখেছ, কি সুন্দর, বুঝতে পেরেছি আমরা। তাহলে এগুলো মনে রাখতে হবে, কেমন, পারবা? ওকে ফাইন, ভেরি গুড। সো লেটস গো। কিন্তু এখানে কি হবে বলো, মানে কি হচ্ছে আনসার বলো, একটু বলতে পারে কিনা দেখি। কি হবে আনসার? আইদার শি অর হার ফ্রেন্ডস কি হবে? কি হবে ইস। তোমরা অনেকে বলছে ইস, রাইট, কিন্তু ভুল হয়েছে। কেন? এবার উল্টো ঘটবে। কিরকম? আইদার অর নিদার নট থাকলে এর পরেরটি হবে সাবজেক্ট। আইদার অর নিদার নট থাকলে পরেরটি হচ্ছে কি সাবজেক্ট। এতক্ষণ আমরা জানতাম আগেরটি সাবজেক্ট, এখন আমরা জানি পরেরটি সাবজেক্ট। কোন কি থাকলে? আইদার অর নিদার নট থাকলে অর এবং নরের পরেরটিও সাবজেক্ট। এই সাবজেক্ট বহু বছর, রাইট। এখন কি হবে? আর। উল্টো, আইদার অর নিদার নট থাকলে পরেরটি সাবজেক্ট। বইতে মনে হয় রুলটি খুঁজে পাচ্ছ না, রাইট। আমি একটু আগে নিয়ে আসলাম, একটু লিখে রাখতে পারো যদি সমস্যা হয়। আইদার অর নিদার নট থাকলে একটু শেষের দিকে লিখে রাখো। আইদার অর নিদার নট থাকলে কোনটা সাবজেক্ট বলো দেখি? পরেরটি সাবজেক্ট। কোনটি সাবজেক্ট? পরেরটি সাবজেক্ট। ক্লিয়ার? আইদার অর নিদার নট থাকলে পরেরটি সাবজেক্ট। ওকে ওকে, তো লিখে নিও। তারপর ওকে, আমরা এটা একটু দেখি। দেখো, ব্রেড অ্যান্ড বাটার, এখানে এন দ্বারা যুক্ত। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম এন থাকলে কয়টিকে ধরবো? এই পার ও পার, দুইটা, রাইট। এখানে ব্রেড অ্যান্ড বাটার দেওয়া আছে, রাইট। এখানে কয়টি? না, এখানে কিন্তু একটি। কেন? দুটো জিনিস মিলেই যদি একটি জিনিস প্রকাশ করে তখন কি হবে? সিঙ্গুলার। যেমন স্লো, স্লো অ্যান্ড স্টেডি, স্টেডি উইন্স হবে। কেন বলো দেখি? স্লো মানে হচ্ছে কি ধীর গতি, স্টেডি মানে হচ্ছে কি ধীর গতি। দুটো মিলে কি হয়? একটিকে বোঝাচ্ছে, তখন আমরা কি করব? সিঙ্গুলার। এখানে ব্রেড অ্যান্ড বাটার একসাথে, বুঝতে পেরেছি আমরা, একটি, তখন কি হবে? সিঙ্গুলার। মনে থাকবে তো? কঠিন হয়ে গেছে? দেখো, আবার কিন্তু ব্রেড অ্যান্ড বাটার কিন্তু আলাদাও হতে পারে। কেউ যদি বলে নাও তুমি টেবিলে যাও, সেখান থেকে ব্রেড অ্যান্ড বাটার নিয়ে খেয়ে চলে যাও, রাখা আছে, আলাদা করে রাখা আছে। যখন আলাদা করে রাখা আছে এরকম বলবে তখন হবে কি? আর। দেখো, ব্রেড অ্যান্ড বাটার্স আর প্লেসড অন দ্য টেবল ফর, হ্যাঁ, তখন আর হবে। এটা একটু মাথায় রাখবা। তো সবসময় কিন্তু এই বাক্যটি আসে পরীক্ষায়, ঠিক আছে। এরপর ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, আই উইশ। আই উইশ থাকলে সবসময় পাস্ট টেন্স হয়, মনে রাখতে হবে। আই উইশ থাকলে কি হয়? পাস্ট টেন্স হয়। কি হয়? পাস্ট টেন্স হয়। এখন দেখো, এখানে পাস্ট টেন্সকে ওয়াস হওয়ার কথা, কিন্তু আই উইশের বেলায় ওয়াস হয় না। আই উইশ একটি অবাস্তব একটা ভাবনাকে কি করে রিপ্রেজেন্ট করে। ধরো তুমি পাখি হতে পারবে না, পারবে? তাহলে আই উইশ দিয়ে বলতে হবে আই উইশ আই ওয়্যার, এই যে ওয়্যার। ওয়াস বললে কি হয়ে যাবে? ওয়াস বললে এটা মানে পসিবিলিটি থাকবে, আর যখন ওয়্যার বলবে পসিবিলিটি থাকবে না। এটা মনে রাখবে একটু, কারণ আয়ের সাথে ওয়াস হয় সবসময়, ওয়্যার হয় না। কিন্তু আই উইশ থাকলে কি হবে? ওয়্যার। তো বলো দেখি, যদি আমি পাখি হতাম তাহলে আই উইশ আই ওয়্যার এ বার্ড। স্টুডেন্ট একটা জায়গায় ভুল করে, সেটা কি? যদি আমি পাখি হতাম আমি উঠতাম। আই উইশ আই ফ্লাই, কি হবে বলো দেখি? কি হবে এখানে? এখন হবে কুড।
কারণ ফ্লাই এর আগে কখনো কি হতে পারে না, ওয়্যার হতে পারবে না। ফ্লাই মানে হচ্ছে ওড়া, এর আগে ওয়্যার দিলে তুমি অক্সিলারি ভার্ব কিন্তু মেইন ভার্বকে কি করে আইএনজি করে, তাই হবে না। তাই এখানে কি দিতে হবে, মডেল। যখন এখানে নাউন থাকবে তখন কি দিবা, ওয়্যার। ঠিক আছে, একটু উদাহরণ দেখো, আমরা একটু এখানে আসি। আচ্ছা দেখো, আই উইশ, এটা নাউন না, তাই কি দিলাম, ওয়্যার। আই উইশ আই ওয়্যার দিয়েছি আমরা, আই উইশ আই ওয়্যার। ওকে, যদি এখানে এরকম হতো আই উইশ আই ফ্লাই, আমরা কি করবো, ওয়্যার দিব, কুড অথবা উড। আই উইশ আই কুড ফ্লাই। ওকে, এরপর খুব ইন্টারেস্টিং রোল। কেউ কি বলতে পারবে, এটার আনসার করতে পারবে, আনসার করতে পারবে, কে হবে, কেন বলো, কেন বলো, কেন বলো, কেন বলো। ইউজ টু থাকলে বি1 হয়, ইউজ থাকলে কি হয়, ভেরি গুড। কিন্তু কিন্তু দেখো, যখন ইউজ টুর আগে অক্সিলারি ভার্ব থাকবে তখন আবার আইএনজি হবে, তখন আবার কি, আইএনজি। তাহলে ইউজ টু নিয়ে দুটি কথা বলতে হবে, একটি ইউজ টু প্লাস বি1, আরেকটা হচ্ছে ইউজ টুর আগে যদি বি বা গেট থাকে, বি ভার্ব আর কি, বি ভার্ব চিনো তো, এম ইজ আর পাস্ট টেন্স গেবে ওয়াজ, অর থাকলে আমরা কি করব, আইএনজি করব। কি করব, আইএনজি। কি করব, আইএনজি। কি করব, আইএনজি। ওকে, কি করব, আইএনজি। কি করব, আইএনজি। ভেরি গুড। এই যে দেখো, ইউজ টুর আগে গেট আছে অথবা অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা আইএনজি করছি, তাহলে আমরা আইএনজি করছি, কেমন। তারপর গেট বা গট থাকলে, গেট বা গট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, গেট বা গট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। গেট বা গট থাকলে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। দেখো, আই গট ডিসঅ্যাপয়েন্টেড, যেমন আই গট টায়ার্ড, টায়ার্ড, এরকম। গেট বা গট থাকলে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এরপর খুব সুন্দর, স্কুল ক্লোজ, এটা বলা হয় প্যাসিভ। কি বলা হয়, প্যাসিভ। কি বলা হয়, প্যাসিভ। এখন স্কুল ক্লোজ দেখো, স্কুল কি নিজে নিজে ক্লোজ হতে পারে, পারে না, কারণ স্কুলের কোনো ক্ষমতা নেই ক্লোজ করার নিজেকে নিজে, কারণ স্কুল একটা বস্তু, রাইট। যখন বস্তু এখানে থাকবে, এখানে একটা মেইন ভার্ব থাকবে, বস্তুটি এই ভার্বটি করতে পারে না, তখন কি হবে, অক্সিলারি ভার্ব দিয়ে বি3 করতে হবে। স্কুল ক্লোজ না বলে কি বলতে হবে, স্কুল ইজ ক্লোজড, স্কুল ইজ ক্লোজড, স্কুল ইজ ক্লোজড, স্কুল ইজ ক্লোজড। পেয়েছি আমরা, পেয়েছি পেয়েছি পেয়েছি, ভেরি গুড। এরপরে ইট ইজ হাই টাইম, যদি দেখো কোথাও ইট ইজ হাই টাইম, পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স সবসময়। ইট ইজ হাই টাইম থাকলে পাস্ট টেন্স, আবার বলছি ইট ইজ হাই টাইম থাকলে কি হবে, পাস্ট টেন্স। দেখো, ইট ইজ হাই টাইম শি জয়েন্ট, 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 পাস্ট টেন্স। ওকে, দেখো, কিন্তু ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, সাবজেক্ট না থাকে, তখন কিন্তু টু প্লাস ভার্ব। এখানে দুটি কথা বলতে হবে, ইট ইজ হাই টাইমের পাশে সাবজেক্ট থাকলে পাস্ট টেন্স, সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। ভেরি গুড। ওকে, এই যে দেখো, সাবজেক্ট আছে পাস্ট টেন্স, ওকে, সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে নাই, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার থাকলে বি1 হয়। অনেকে আছে হ্যাড দেখার পর মনে করে এখানে ভার্বের বি3 হবে, কিন্তু হ্যাড বেটার, হ্যাড রাদার থাকলে ভি1 হয়। কি হয়, ভি1। কি হয়, ভি1। হ্যাড বেটার অর্থ কি, উচিত। তাহলে আমার চলে যাওয়া উচিত, কি হবে, আই হ্যাড বেটার গো নাও, আই হ্যাড বেটার গো নাও, হ্যাড বেটার গো নাও। হ্যাড বেটার থাকলে কি হয়, ভি1। কি হয়, বি1 হয়। কি হয়,